আর এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মাসুদ সুমন। আর সুমন, বিক্ষোভ কি এখনো চলছে আর কর্তৃপক্ষের কোনো আশ্বাস মিলেছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। বিক্ষোভটি এখনো চলছে, তারা মানববন্ধন করছে। আপনাদের যেমনটি বলছিলেন যে তারা কিন্তু সকাল থেকে শাহাবুদ্দিন পার্কে একত্রিত হচ্ছিলেন। তাদের পূর্ব কর্মসূচি যেটি ছিল শাহাবুদ্দিন পার্কের সামনে পশ্চিম পাশে যে গেটটি রয়েছে সেখানে তারা মানববন্ধন করবেন, কিন্তু আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই প্রবাসীদের সংখ্যা বেড়েছে। যারা প্রবাসী কর্মী ছিলেন, এখন প্রায় কয়েকশো কর্মী এখানে একত্রিত হয়েছেন। তারা নতুন করে এই ইতালি যে এম্বাসি দূতাবাস সেখানে কিন্তু তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি নেওয়ার পরবর্তী সময়ে কিন্তু শাহাবুদ্দিন পার্কের পূর্ব পাশের গেটে এখন এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদের বাধা দিয়েছেন এবং একটি ব্যারিকেড তৈরি করেছেন যে দূতাবাসে না যাওয়ার জন্য তারা বারবার অনুরোধ করছেন। আমরা দেখেছি যে এখানে যেসব এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কর্মীরা এসেছেন, তারা অভিযোগ করছিলেন তাদের একদম দেয়ালে ফিট থেকে গিয়েছে। অনেকেই বলছেন তারা প্রায় কয়েক বছর যাবত এই পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন। আপনি যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কিন্তু এরা কর্মরত ছিল, সেখান থেকে তাদের জীবনের একটু উন্নতির জন্য, একটু বেশি টাকা আয়ের জন্য কিন্তু ইতালিতে তারা যাওয়ার আবেদন করেছিল এবং তারা সেই ভিসাটি পেয়েছিল। পরবর্তীতে কিন্তু বাংলাদেশে এসে সেটি অ্যাম্বাসিতে জমা দেয় বা এজেন্সিতে জমা দেওয়ার পরে কিন্তু সেটি আটকে যায়। এখন তারা বলছেন যে তারা যে অন্য দেশে যাবেন সেই ভিসাটিও তারা পাচ্ছেন না, সেই পাসপোর্টও তারা পাচ্ছেন না। এই দূতাবাস থেকে পাসপোর্টটি আটকে দিয়েছে। এই দীর্ঘদিনের যে এই সংকটটি, সেটি সমাধানে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাচ্ছেন। পাশাপাশি তারা, আপনারা জানেন, গতকাল সংবাদ সম্মেলন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছে। তারা বলছেন যে এটি থেকে একটা স্থায়ী সমাধান দেয়া হোক, যদি ভিসার মেয়াদ না হয় তাহলে পাসপোর্টটি ফিরিয়ে দেওয়া হোক। এই ছিল আমার কাছে শাহাবুদ্দিন পার্ক থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।